এজন্য সাদ তুমি ভালো করো নাই, তুমি তোমার গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদারের রক্ত ঝরিয়েছ, কিন্তু তুমি জানো না রক্ত ঝরানো শহীদের খুন ঝরা এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে ঝরেছে। যদি মুমিনের উপরে আল্লাহ রাজি হয়, উলামায়ে কেরাম আজকে নতুন করে একদিন দুই দিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারাসাত উত্তরাধিকার উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে গেছে, 1450 বছরের উম্মতের উলামায়ে কেরাম আপনাদের পাহারাদার। আপনারা শুনতে চাইলেও আমরা বলবো, আপনারা শুনতে না চাইলেও আমরা বলবো, যেখানেই অন্যায়, যেখানেই কুফর, যেখানেই শিরক, যেখানেই বিদআত, যেখানেই গোমরাহি, সেখানেই উলামায়ে কেরামের প্রতিবাদ। এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এই জন্য যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের ঈমান আমলের পাহারাদারি করে, পাহারাদারি করে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাইতেন না, আমরা কিতাবে নিজে পড়ছি। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ সারা রাত ঘুমাইতেন না, মাসআলা লিখতেন, ফতোয়া লিখতেন। তো উনারে জিগাইতো, হযরত আপনি ঘুমান না কেন? উনি বলতো, জানো এই দেশবাসী আমার মতো এক মুহাম্মদ ছোট্ট, তার উপরে ভরসা করে তারা ঘুমায়। তারা ভাবে মুহাম্মদ জেগে আছে, সে আমাদের জন্য শরীয়তের মাসআলা গবেষণা করতেছে, আমাদের যা জরুরত আমরা তার কাছে জিজ্ঞাসা করে নেব, এই আশায় সাধারণ জনগণ আরামসে ঘুমায়। যে মানুষ আমাদের উপরে ভরসা করে ঘুমায়, আমি কেমনে ঘুমাই তাদের এত বড় দায়িত্ব নিয়ে? কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা। এই আরবি আবার, আমি কিভাবে ঘুমাবো অথচ মানুষ তো আমার উপরে আস্থা রেখে ঘুমায়। মুহাম্মদ জেগে আছে, সে লিখতেছে, সে মাসআলা লিখতেছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন। কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীনের উপরে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ।